পয়েন্টের কাবিলার আম্মা নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন শোবিজ অঙ্গনে পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ। কিন্তু তাকে আর দেখা যাবে না নাটকে বা অভিনয়ে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ সময় 6টা 40 শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। অভিনেত্রীর বয়স হয়েছিল 57 বছর। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরিফিন অমি। তিনি লিখেছেন, ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল 6টা 40 ইন্তেকাল করেছেন। অন্যদিকে অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার মেয়ে জাকিয়া রেজওয়ানা তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এই অভিনেত্রীর এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে, ছেলে আসিফ আহমেদ হৃদয় এবং মেয়ে জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতি। ব্যাচেলর পয়েন্টে অভিনয়ের মাধ্যমে তিনি তরুণ সমাজের কাছে বেশ পরিচিত হয়ে ওঠেন। নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করে ব্যাচেলর পয়েন্ট ভক্তদের মনে যে জায়গা করে নিয়েছেন তা ভক্তরা মনে রাখবে। 2018 সাল থেকে ব্যাচেলর পয়েন্টে নিয়মিত অভিনয় করে এসেছেন তিনি। ব্যাচেলর পয়েন্টে সিজন 4 শেষ হলে সিজন 5 থেকে আর দেখা মিলবে না তার। এরই মধ্য দিয়ে শেষ হলো একজন গুণী শিল্পীর শিল্পকর্ম। 2002 সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। সেই ইচ্ছে আর ভালো লাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত কদম আলী মাস্তান চলচ্চিত্রে। পরবর্তী সময়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি গুলশান আরা আহমেদকে। ব্রাহ্মণবাড়িয়ায় বাদ আসর জানাজা শেষে মায়ের কবরের পাশে গুলশান আরা আহমেদকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার মেয়ে।